এই সংবিধানটা এমনভাবে বানানো যে দলই ক্ষমতায় আসবে তাকে একটা সুবিধাজনক পজিশনে তারা বসিয়ে দেয়। বর্তমানে যে সংবিধান, যেমন আমি যদি ধরি আর্টিকেল ৭০, আমার সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদে কোনো ধরনের ভোট দিতে পারবে না। সবার আগে আমার এটা সংস্কার করা দরকার। আর বিগত আমলগুলোতে আমরা যা দেখেছি, বাংলাদেশের ইতিহাসে কখনো ক্ষমতা বদল সুইফটলি হয় নাই। সব সময় কোন না কোনো ঝামেলা হয়েছে ক্ষমতা বদলে। কেন এটা হয়েছে? কারণ আমার সংবিধান আমাকে অপশন দিয়েছে। যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব ছিল, কিন্তু আমি যখন ক্ষমতায় থাকতাম আমি এমনভাবে আমার বিচারপতি সেট করতাম যেন তত্ত্বাবধায়ক সরকার আমার ফেভারে থাকত। বাংলাদেশি ইতিহাসে সম্ভবত এবারই কোনো গ্যাঞ্জাম ছাড়া ক্ষমতা বদল হবে, আমরা আশা রাখি। তার আগে আমরা মনে করি সংস্কারটা প্রয়োজন। কেন? রাজনৈতিক বক্তব্য না আনতে গেলেও রাজনৈতিক দলগুলোর উপর মানুষের আশা ভরসা বিগত 5ই আগস্টের পর থেকে বলা যায় একটুখানি কমেছে। এটা কমার পেছনে তাদের বিভিন্ন কার্যক্রম বা অভ্যুত্থান পরবর্তী বলেন বা অভ্যুত্থানের আগে বলেন, তাদের যে কার্যকলাপ সেটা মানুষের মনে একটা নেতিবাচক প্রভাব ফেলেছে। তো তাই আমরা মনে করি সংস্কারটা অবশ্যই নির্বাচনের আগে প্রয়োজন, তবে নির্বাচনও প্রয়োজন। তাই বর্তমানে যারা সংস্কার করছেন বা যে সরকার সংস্কার করছেন, অনুরোধ থাকবে যে আপনারা যাই করেন তাড়াতাড়ি করেন। আর দ্বিতীয়ত হচ্ছে আমলাতন্ত্রের সংস্কার। এই সংস্কারটা খুবই জরুরি। কক্সবাজারের কথা যদি আমি চিন্তা করি, আমার কক্সবাজারে আমার ইনভেস্টমেন্ট যেটা আসার কথা ছিল সেটা 90% ট্যুরিজম ভিত্তিক হওয়ার কথা ছিল। কিন্তু আমরা কি এই স্বাধীনতা 40 বা 45 বছরে আমরা কি সেটা পেরেছি না? এটা আমি নাগরিক হিসেবে আমার ব্যর্থতা, যে সরকার ছিল তাদের ব্যর্থতা। আমাদের কক্সবাজার ট্যুরিজমের একটা খনি বলা যায়, কিন্তু বিউরোক্রেসির যে ঝামেলাগুলো আছে, আমরা কখনো এই ঝামেলাগুলোর কারণে ইন্টারন্যাশনাল ইনভেস্টর যারা আছে, বড় বড় যারা চেইন আছে, যারা ট্যুরিজম ভিত্তিক কাজ করে, যারা কক্সবাজারে আসলে আমার কক্সবাজার লোকদের বেকার থাকতে হতো না, তাদেরকে আমরা আকর্ষণ করতে পারছি না। কারণ আমার 17টা জায়গায় গিয়ে আমার সিগনেচার নেওয়া লাগে, 17টা টেবিল আমার ঘোরা লাগে। এই 17টা টেবিলে যে কত টাকার লেনদেন হয় এটা যারা চেষ্টা করেছেন বা উদ্যোগ নিয়েছেন তারাই জানেন। এটা কিন্তু ওপেন সিক্রেট। সরকার আপনি জায়গা ঠিক করে দিবেন, আপনি ফ্যাসিলিটেট করে দিবেন, ইনভেস্টররা কোটি কোটি টাকা নিয়ে বসে আছে, আপনি জাস্ট বিউরোক্রেসির ঝামেলাগুলো শেষ করে দেন। আমার একটা ইনভেস্টর, সে 2 থেকে 3 কোটি টাকা 10 কোটি টাকা ইনভেস্ট করবে, তার যদি একটা লাইসেন্স বা একটা পারমিশন পেতে 1.5 বছর লাগে, তার 1.5 কোটি টাকা সে আর এখানে ইনভেস্ট কেন করবে? তবে একটা বিষয় আশানীয়, 5 তারিখ পরবর্তীতে বেশ কিছু ইনভেস্টমেন্ট দেখেছি। যেমন কক্সবাজার আগে প্যারাসেলিং ছিল শুধু 2টা, এখন আমরা অনেকগুলা চালু হয়েছে। এটা একটা ইতিবাচক দিক। তবে আমরা চাইবো যত আইন আছে সবগুলারে, যত স্টেক হোল্ডার আছে সবগুলারে একসাথে করে ওয়ান স্টপ সার্ভিস চালু করাটা অনেক জরুরি। আমাদের কাছে জায়গা আছে, আমাদের রিসোর্স আছে, ন্যাচারাল রিসোর্স আছে, আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের শুধু ইনভেস্টর নেই, ইন্টারন্যাশনাল ইনভেস্টর নেই। আমার গোয়ার মতো জায়গা, বালির মতো জায়গা, তারা যদি পুকুরের মতো বীজ নিয়ে কোটি কোটি টাকার বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করতে পারে, তাহলে আমি পারছি না কেন?